হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি, বেশি ভালো না। তো সকালবেলা দেখো উঠে মুখ টুক ধুয়ে চা খাইনি, স্নান করে নিয়েছি। স্নান করে এসে আমি এখন খাচ্ছি হচ্ছে খিচুড়ি দিয়ে ডিম সেদ্ধ। আর ছেলে ওদিকে পড়তে বসেছে, ও আজকে স্কুলে যায়নি, ও খাচ্ছে গোলা রুটি। তো ওর সাথে কথা বলছিলাম আর এদিকে আমি খিচুড়ি খাচ্ছিলাম বসে বসে। তো অল্প করেই খিচুড়ি নিয়েছি, বেশি করে এখন খাবো না, কারণ খিচুড়ি খেলে না গ্যাস হয়ে যাচ্ছে। তো তার জন্য অল্প করে খিচুড়ি খেয়ে পরে আবার আর কি কিছু রান্না হলে ভাত খাবো। তো এদিকে ছেলে পড়তে বসেছিল, তো ওর সাথে কিছু কথা বলছিলাম আর বসে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, জানলা দিয়ে দেখো গাছপালাগুলো দেখছিলাম। প্রচুর বাইরে মেঘ করে এসেছে আর হাওয়া দিচ্ছিল, তো এটাই আর কি শুয়ে শুয়ে দেখছিলাম। তো এখন আর কিছু করার নেই, মা দিদিভাই রান্না বান্না করছে আর আমি এই যে শুয়ে আছি। রাত্রেবেলা ঘুম না হলে যে কীরকম লাগে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। তো কী আর করা যাবে, আর কটা দিনের ব্যাপার, একটু তো এখন ধৈর্য সহ্য করতেই হবে, তাছাড়া হবে না। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা রায়গঞ্জে গিয়েছিল, সেখান থেকে এনেছে হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারাটা তো দেখে প্রচণ্ড লোভ লাগলো যে খাবো, কিন্তু খেতে নিয়ে বিশ্বাস করো খেতে পারলাম না, এত ঝাল এত ঝাল হয়েছে। তো তারপর বেসিনে গিয়ে ওই ঝাল আর কি ধুয়ে ধুয়ে ফেলে দিলাম জল দিয়ে, তারপর শুধু পেয়ারাটা লবণ দিয়ে খেলাম। এত ঝাল মশলা দিয়েছে না, মানে খেলে আর কি পেট জ্বালা করবে। তো তারপর আর কি তোমাদের দাদাকে বললাম, তুমি এত ঝাল দিয়ে কেন আনলা? তো বলছে যে আমি তো বলেছিলাম ঝাল দিতে না, শুধু কাসুন্দ দিতে, কিন্তু ঝাল দিয়ে ফেলছে, কি করে বুঝবো বলো। তো যাই হোক, দুপুরবেলা এখন দেখো করলা আলু ভাজা, তার সাথে কাঁচকলা দিয়ে ডালের বড়ার তরকারি, আর নিয়েছি হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তো ডাল হয়েছিল, ডালটা খাবো না, ডাল এখন নেইনি, এত ডাল খেয়েছি, ডাল খেতে খেতে এখন আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে আজকে থেকে আমার আর কি, আজকে না সরি, আজকে ইঞ্জেকশনগুলো নিয়ে আসলো। আগামীকাল থেকে আমার ইঞ্জেকশন শুরু হবে। হাতে আর মাত্র 3টে দিন সময় আছে আমার। 3টা দিন পরেই আর কি আমার ওটি হবে, মানে আমাদের বেবি আর কি আসবে। তো দেখো, তার জন্য ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়েছে আগে থেকে। তোমাদের দাদা সেগুলোই এনেছে, ঘুম থেকে উঠে আর কি সেগুলোই দেখছিলাম। আর ভাবছিলাম এই যে শুরু হলো এবার থেকে ইঞ্জেকশনের পালা, এখন যে কত ইঞ্জেকশন আমাকে খেতে হবে, এই আর কি। তো যাই হোক, কিছু করার নেই, ইঞ্জেকশন তো খেতে হবেই। তো এদিকে দেখো তোমাদের দাদা অনেক দিন থেকে বলছিল পরোটা খাবে পরোটা খাবে, কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো না, সেহেতু ও আর কি সাহস পায় না আমাকে বলার। তো যাই হোক, মা সবজি কেটে দিয়েছিল, সেই সবজিটা সুন্দর করে রান্না করেছি, আর মা ময়দা মেখে রেখেছিল। এখন তোমাদের দাদা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ও বেলে বেলে দিচ্ছে, আমি ভাজছি। তো সবাই আজকে রাত্রেবেলা আর কি পরোটাই খাবে। তো তার জন্য আর ভাতও রান্না হবে, যদি কেউ খায় তাহলে খাবে। তো এদিকে দেখো ছেলেও খেতে বসে পড়েছে, তোমাদের দাদাও, আর আমিও নিয়েছি। জানো তো 1.5টা পরোটা মাত্র খেয়েছি, আর খেতে পারিনি। কি করব, এখন আর খেতে পারি না। তাও আমি তেল ছাড়া পরোটা বানিয়েছি আমার জন্য, যাতে গ্যাস না হয় রাত্রেবেলা, আর সবজিটা একটু বেশি করে নিয়েছিলাম। তো এই কটা দিন আর কি ভিডিও করে রাখছি, একটা একটা করে দিন, যেন সারা জীবন স্মৃতি হয়ে থাকে। এটাই আর কি, যে আমার প্রেগনেন্সির ওটির আগে 4-5 দিন আগে থেকে আমি কি করেছিলাম, বাড়িতে না করেছিলাম, সমস্তটা আর কি আমি যেন ক্যাপচার করে রাখছি, যতটা আর কি পারছি। তো আজকের দিনটা ঘরে বসে পরোটা খাচ্ছিলাম, আর তোমাদের দাদাকে বলছিলাম যে এই দিনেই আবার আমি সামনের সপ্তাহে বাড়িতে আসবো, মানে নার্সিংহোম থেকে ছুটি পেয়ে। তো এই আর কি গল্প করছিলাম যে দিনগুলো দেখতে দেখতে কি করে কেটে গেল। 9টা মাস এতটা সুন্দরভাবে কাটলো, মানে কি বলবো। কিন্তু শেষের দিকে এসে একটু আমি কষ্ট পাচ্ছি। তো দেখো, একটা মা হতে গেলে এটুকু তো কষ্ট পেতেই হবে। তো তবুও আমি বলবো, আমার প্রথম সন্তানের বেলার থেকে এবার আমি অনেকটাই কম আর কি কষ্ট পেয়েছি, বুঝতেই পারলাম না। তো আর দেখো, মা 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 হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আগে আমি যেই মানুষটা আর কি এত বড় বড় নখ রাখতাম সুন্দর করে, সেই মানুষটার আজকে দেখো নখ কেটে ফেলেছি, নেল পালিশ তুলে ফেলেছি, শুধুমাত্র সন্তানের কথা ভেবে, যে এগুলো করা যাবে না, এখন অনেকটাই হাইজিন মেনটেন করে চলতে হবে। তো এই আর কি, এটা হচ্ছে প্রথম ত্যাগ। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।